নাম হচ্ছে ভেন্ডি, কেউ কেউ আবার 150 কয়। নাম শুনলেই তো গায়ে চুলকানি শুরু হয়ে যায়, খাতে গেলে এবার নাল নাল লাগে। নমস্কার, কিরাম আছেন সকলে? ভেন্ডির এক ভাজলি ভালো লাগে, আর না হলে মাছ দিয়ে একটু ঝোল রান্না করলে খাওয়া যায়। তাছাড়া ভেন্ডি খেতে কিন্তু ভালো লাগে না। আবার সপ্তাহে যারা একদিন নিরামিষ খান তারা তো সেই দিন আসলে চিন্তায় পড়ে যান, কি রানবানি কি রানবানি। ঘরে খালি একটু ভেন্ডি আছে, ভেন্ডি দিয়ে কি আর নিরামিষ রান্না করা যায়? যায় রে বাপু যায়। তোমরা যারা মনে মনে ভাবতিস ভেন্ডি দিয়ে নিরামিষ রানলে কি আর খাওয়া যাবে না, আরে বাবু মাছ মাংস ফেল মারে যাবে না। ভেন্ডিগুলোরে ভালো করে জলের তলে ডুবইয়ে ডলে ডলে স্নান করাই ফেলাইছে। এবার ভেন্ডিগুলোরে সাইজ করে নেব। আমাকে দেশে তো এখন আর সেই ছোটো ছোটো ভেন্ডি পাওয়া যায় না, সব হয়ে গেছে হাইব্রিড। তো এত বড় বড় রান্না তো ভালো দেখাবে না, এই জন্য কাটিয়ে একটু ছোটো করে নিলাম। দাঁড়াও দিন, এবার বাটিতে তুলে নিই আগে। ভেন্ডিগুলোরে সব বাটিতে তুলে ফেলাইছি, কি ফাইন সবুজ সবুজ দেখাইছে। চলো দিন ভেন্ডির সাথে যার ইন্টারভিউ হবে তার সাথে পরিচয় করাই দিচ্ছি। বড় 1 চামচ নারকেল কোড়া নিয়ে নিছি, 2টে কাঁচা জাল, একটু আদা নিয়ে নিছি ব্লেন্ডারে। তোমরা চাইলে কিন্তু শিল নোড়ায়ও বাটিয়ে নিতে পারো, আর জাল একটু বেশি খালি আর একটু বেশি দিতে পারো। আমি কিন্তু আবার মরিচের গুঁড়িতে বানি, এই জন্য 2টে কাঁচা জাল দিলাম। কি ফাইন গিরান বেরোইছে। 2টে কাঁচা জাল বেশি দিলে আর একটু সবুজ সবুজ হতো, দেখতে ভালো হতো। আর একটা মশলা রেডি করে নি, চলো। 1.5 চামচের মতো টক দই, হলদির গুঁড়ো, পরিমাণ মতো নুন, শুকনো জালের গুঁড়ি, জিরের গুঁড়ি 1 চামচ, ধনের গুঁড়ি 1 চামচ দিয়ে মশলাগুলোর এবার ভালো করে সুন্দর করে গুটে টুটে নেব। আর সেই সাথে যে ব্লেন্ড করে থুইলাম নারকেল বাটা আর আদা বাটা, সেইটা মিশিয়ে সব মশলা এবার রেডি। চলো দিন এবার রাঁধতে যাই। রাঁধতে বেশি সময় লাগবে না। উনুনের পর কড়াইটা বসাই দিলাম, একটু সরষের তেল ডালিয়ে দিলাম। সয়াবিন তেলেও করা যাবে না, সরষের তেল দিলে একটু বেশি ভালো হয় আর কি। এবার তেলটা যেই গরম হয়ে যাবে না, ভেন্ডিগুলোরে আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে। একটু নাড়িয়ে ছাড়িয়ে একটু নুন দিয়ে ভালো করে বাজিয়ে নিতে হবে না, হলদির গুঁড়ো না দিলেও হবে না। তাই যে নাড়িয়ে ছাড়িয়ে ভেন্ডিগুলোরে ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিই। দাঁড়াও, বাটিতে তুলে ফেলেছি। এবার ওই তেলের সাথে তোমরা একটু তেল মিশিয়েও করতে পারো, নাহলে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, একটু হিং ফোড়ন দিতে হবে। বাটিতে যে মশলাটা তুললাম সেই মশলাটা আবার ডালিয়ে দিলাম। ডালিয়ে জলটা ভালো করে টানাই নিতে হবে না, কোনো জল দেওয়ার প্রথমে দরকার নেই। যে জল জল ভাব আছে ওইটা ভালো করে আগে টানাই নিতে হবে। তারপরে বাটি ধুয়ে একটু ফোঁটা জল দিয়ে মশলাটারে ফাইন করে কষাই নিতে হবে না। রাঁধতে যেটুকু সময় লাগে তার অর্ধেক সময় চলে যায় মশলা কষাতে। উপরে তেলটা বাসি উঠেছে, দাঁড়াও আবার ভেন্ডিগুলো দিয়ে নিই। ভেন্ডিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে ভেন্ডিগুলোরে কষাই নেব। ভেন্ডি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় টময় লাগবে না, তাই জন্য আগেরতে ভেন্ডিগুলো ভালো করে মশলার সাথে কষাই নিতে হবে না। রান্নায় মশলা যত কষানো হয় খাতে কিন্তু তত স্বাদ হয়। একটুটা গরম জল দিয়ে দিলাম। ঢেঁড়স তো এমনি নাল নাল, বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না খাতে, তাই জন্য একটুটা জল দিয়ে ঢেলে দিলাম। কি ফাইন গিরান বেরোইছে, ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে, জলটা নিয়ে গেছে। উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিলাম, একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না। ওই যে টক দই দিছি না, টক দইয়ের সাথে চিনি মিশে ফাইন সুন্দর স্বাদ হবে না। ফাইন গিরান বেরোইছে, এবার বাটিতে ডালিয়ে নি। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে করতে পারি, তোমরা যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারা ইরাম করে একবার রাঁধতে খাইয়ে দিয়ে এনে দিই, মাছ মাংস ফেল মারিয়ে দেবে না। যে ফাইন গিরান বেরোইছে তাতে মনে হবে না কি সপ্তাহে 1 দিন কেন 2-3 দিন রাঁধতে খাই। ঘরে যদি ভেন্ডি থাইয়ে থাকে এখনই একবার রাঁধতে দাও, কিরাম ফাইন লাগে খাতে। মেলা পক পক করে ফেলাইছি, ভাত নিয়ে নিছি, গরম গরম ভাতের সাথে খাতে ফাইন হবে না। ভেন্ডিটা ফাইন সুন্দর গলিয়ে গেছে, আর ওই যে বাজিয়ে নিছিলাম তার জন্য কিন্তু নাল নাল একটু কম হয়েছে। আজ তাহলে চলে যাচ্ছে সোনারা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে এখন চাপ দিয়ে লাইক করে দেবা, আর যদি দিদিরে ভালোবাসে থাও তাহলে সোনারা একটু কষ্ট করে কমেন্ট করে দেবা। নতুন ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আজ তাহলে চলে যাচ্ছি, টাটা।